আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখানে আমি নিয়েছি দুটো ডিম। এখন যে সময়ে পড়েছে, ডিম কিন্তু পচাও হতে পারে, প্লাস্টিকেরও হতে পারে। তো সেইগুলো কিন্তু আমরা বুঝবো কী করে, সেটা বোঝার জন্য দেখো এখানে যে আমি প্রসেসটা অ্যাপ্লাই করছি। তো এখানে নিয়েছি 1 বাটি জল, আর জলটা কিন্তু বেশি করেই নিতে হবে। তারপর এই জলের মধ্যে দেখো ডিমগুলো দিয়ে দিচ্ছি। প্রথম যে ডিমটা দিলাম দেখো একেবারেই ডুবে গেছে, তার মানে এটা একেবারেই ভালো ডিম। আর এই যে ডিমটা দিয়েছি, এই ডিমটা দেখো বেশ কিছুদিন আগের ডিম, তো সেই জন্য একটু হলেও কিন্তু ওপরে উঠে আছে। তো এটা ভালো, কিন্তু যে কুসুমটা থাকে না জমাট বেঁধে, এইটা কিন্তু থাকবে না। আর যেটা একদম ডুবে আছে এটা কিন্তু একেবারেই মানে ভালো ডিম, ফ্রেশ ডিম, যেটা কুসুম জমাট বেঁধে থাকে সেই ডিমটা। এবার আরও একটা ডিম আমি তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি। এই যে আরও একটা ডিম আমি নিয়েছি। এই ডিমটা দেখো একেবারেই ভেসে আছে, তার মানে এটা একেবারেই পচা ডিম, জলের সঙ্গে কিন্তু নেই, মানে ভাসছে আর ঘুরছে। একেবারেই পচা ডিম, মাঝখানেরটা ভালো ডিম, আর যেটা একেবারেই ডুবে আছে সেটা কিন্তু একেবারেই ভালো ডিম। তো এইভাবে কিন্তু তোমরা বুঝে নিতে পারো ভালো আর খারাপ। চলো পরের টিপসটা শেয়ার করি। অনেক সময় চাউমিন আমরা সেদ্ধ করে সেই চাউমিনটা কিন্তু ধুয়ে রেখে দিই, কিন্তু তারপরে আর আমাদের সেইটা কিন্তু ছাড়াতে মনে থাকে না। তো তখন কিন্তু আস্তে আস্তে যখন ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু চাউমিনটা দেখো পুরোপুরি কিন্তু লেগে গেছে, একটার গায়ে একটা এমনভাবে লেগে গেছে। এটা যদি কড়াইতে দিই তাহলে কিন্তু খুব ভালোভাবে ভাজতে পারবো না, ভালোও লাগবে না, মানে কারোর গায়ে লেগে থাকবে, এই রকম অবস্থায় আছে। তো দেখো এটা ছাড়াবো কী করে। প্রথমে 2 থেকে 3 ফোঁটা আমি তেল নিয়েছি। তেল নিয়ে দেখো এভাবে কিন্তু খুব সুন্দর করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর তার ফলে কি হবে, যে চাউমিনটা জুড়ে ছিল সেইটা কিন্তু একেবারেই চলে যাবে, অনেকটাই কিন্তু ছেড়ে গেছে সেটা। আরও আমি 2-3 ফোঁটা তেল নিলাম, নিয়ে দেখো একেবারেই এবার ঝরঝরে হয়ে যাবে। তো তোমাদের চাউমিনগুলো যদি এভাবে জুড়ে যায় একটার গায়ে একটা, তাহলে কিন্তু এভাবে তোমরা তেল দিয়ে, সাদা তেল কিংবা সরিষার তেল দিয়ে কিন্তু একদমই ঝরঝরে করে নিতে পারো। এবার দেখো চাউমিনটা পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে, দেখেছো? এবার কত সুন্দরভাবে কিন্তু আমরা এটা ভেজে নিতে পারবো, কড়াইতে একদমই কিন্তু লাগবে না। অনেক সময় চাউমিন কিন্তু আগে থেকেই আমরা সেদ্ধ করে নিই, কিন্তু চাউমিন যেহেতু ময়দা দিয়ে তৈরি হয়, তো সেই জন্য কিন্তু এটা গন্ধ হয়ে যায়, সেদ্ধ করে বাইরে রেখে দিলে গন্ধ হয়ে যায়, ফ্রিজ ছাড়া কিন্তু এটা থাকে না ভালো। তো দেখো এখন আমি এটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দিচ্ছি, কারণ এটা কন্টেনারের মধ্যে ভরে যদি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু মিনিমাম 5 দিন, 7 দিন, 1 সপ্তাহও কিন্তু থেকে যায়, কোনো রকম নষ্ট কিন্তু হয় না। ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে না, নর্মাল ফ্রিজেই কিন্তু এইভাবে রেখে দিলেই হয়ে যায়। কিন্তু 1 দিনের বেশি কিন্তু বাইরে এই চাউমিন সেদ্ধ করে কিন্তু রাখা যায় না, সেটা কিন্তু গন্ধ হয়ে যায়। যখন এই জুয়েলারিগুলো আমরা পরি তখন দেখবে কান কিন্তু ব্যথা করে, আর বেশ কিছুক্ষণ পরে থাকলে কান তো ব্যথা করেই, সাথে সাথে পুঁজ বের হয়, রক্ত বের হয়, তারপর কান কিন্তু পেকে যাওয়ার সমস্যা দেখা দেয়। তো যখন এই জুয়েলারিগুলো কিনে নিয়ে আসবে তখন একটা জিনিস যেটা করবে, এরকম রসুনের কোয়ার মধ্যে কিন্তু এটা এরকমভাবে দেবে, দিয়ে মিনিট 15 কিন্তু রেখে দেবে। প্রথমবারই করবে, সেকেন্ডবার আর করার প্রয়োজন পড়বে না। তো এভাবেই তোমরা যদি প্রত্যেকটা জুয়েলারি রসুনের মধ্যে দিয়ে দাও, তাহলে রসুনের যে রস আছে সেটা কিন্তু আমাদের পাকা, পুঁজ বের হওয়া, রক্ত পড়া, ব্যথা এগুলো কিন্তু কমাতে সাহায্য করে। তো তোমরা এইভাবে যদি রেখে পড়ো তাহলে কিন্তু তোমাদের কানের আর কোনো সমস্যাই দেখা দেবে না। নতুন আলু প্রত্যেকেই আমরা খেতে পছন্দ করি, কিন্তু নতুন আলুর ছাল ছাড়ানোটা হচ্ছে সবথেকে বেশি কষ্টকর, কারণ এটা বটি দিয়ে ছাড়াতে গেলেই কিন্তু কেটে যায়, উঠে চলে যায়, অনেক রকম সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হই। তো কিভাবে দেখো এই নতুন আলুটা আমি আজকে ছাড়িয়ে নিচ্ছি। একটা নিয়েছি চিরুনি, আর চিরুনির সাহায্যেই কিন্তু নতুন আলুটা আমি ছাড়াবো। তো কোনো রকম কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, দা, বটি, ছুরি, কাঁচি কিছুরই কিন্তু প্রয়োজন পড়বে না। দেখো দুটো সাইড আছে চিরুনির, সামনের সাইড, পিছন সাইড, যে কোনো সাইড দিয়ে কিন্তু তোমরা করতে পারো। তো যে সাইডে ডাঁট ডাঁট থাকে সেই সাইড দিয়ে যদি তোমরা ছাড়াও তাহলে কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু ছাড়াতে পারবে খুব কম সময়ের মধ্যে, যেহেতু অনেকগুলো ডাঁট থাকার কারণে এইটা কিন্তু আলুটা সহজেই ছাড়িয়ে যাচ্ছে। দেখো কত সুন্দরভাবে এভাবে ছাড়িয়ে কিন্তু
খোসাগুলো আমি তুলে ফেলতে পারছি। তো এইভাবে কিন্তু তোমরা চিরুনির সাহায্যে কিন্তু ছাড়াতে পারো। বাড়িতে বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে যারা দেখতে পায় না ঠিক করে চোখে, অন্যান্য কাজকর্ম করতে পারে না, তারা কিন্তু এরকমভাবে আলুগুলো খুব সহজে ছাড়িয়ে দিতে পারে। কোনো রকম হাত কেটে যাওয়ারও ভয় নেই, মানে তারপর হচ্ছে কোনো ভয়ই কিন্তু এখানে থাকছে না, যেহেতু শুধুমাত্র দুটো হাতেরই ব্যাপার আর কিছুই না। তো এইভাবে তোমরা নতুন আলুগুলো চিরুনির সাহায্যে কিন্তু কেটে নিতে পারো বা ছাড়িয়ে নিতে পারো। কত সহজে দেখো ছাড়ানো হয়ে যাচ্ছে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিয়ে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সামনেই দেখো কতগুলো আলু আমি ছাড়িয়ে নিলাম। এইভাবে প্রত্যেক কটা আলু কিন্তু আমি ছাড়িয়ে নেব। দেখো ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো এই আলুটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ধোয়ার পরেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি একদমই কিন্তু ছাল নেই। আমি একটু কম করে ছালটা তুলেছিলাম, তো আরও ভালো করে কিন্তু তোমরা ছালটা তুলতে পারো। তো দেখো ছাল কিন্তু নেই। অনেক সময় রান্নার অনেক আগে বা একদিন আগে, দুদিন আগেও কিন্তু আমরা আলু কেটে রাখি। তো এইভাবে যদি ছাড়িয়ে রেখে দিই যে কাজের সুবিধার জন্য, তাহলে কিন্তু আলুটা একেবারেই কালো হয়ে যাবে। কারণ 2 মিনিটও হবে না আলু কিন্তু কালো হতে শুরু করবে। এটা কিন্তু সমস্যাই হয়, তোমরা নিজেরাও খেয়াল করে দেখবে। তো এইভাবে যদি জল দিয়ে ডুবিয়ে রাখো আলুগুলো, তাহলে 2 দিন আগে কেন, তোমরা 5 দিন পরেও কিন্তু রান্নাটা করতে পারবে। কোনো রকম ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না। ফ্রিজ ছাড়াই এমনি নর্মালি তোমরা বাইরে এভাবে কিন্তু রেখে দিতে পারবে। আমরা যখন বেগুনি বানাই তখন একটা টিপস কিন্তু আমাদের অ্যাপ্লাই করতেই হয়, সেটা হলো এই গরম তেলটা আমার ওভেনের ওপরে আছে, তো আমি এখানে 2 চামচ কিন্তু তেল দিয়েছি। আর চামচটা খুব একটা বড় নয়, ব্যাটারটা যেহেতু আমার অল্প সেই জন্য কিন্তু তেলটা আমি 2 চামচ নিয়েছি। তোমাদের ব্যাটারটা যদি বেশি হয় তাহলে এখানে তেলটা বেশি নেবে। তো এইটা নেওয়ার কারণ হচ্ছে বেগুনিটা এতটাই মচমচে হয়, বেগুনি কিংবা আলুর চপ কিন্তু এতটাই মচমচে হয় যে তোমরা কিন্তু না দেখলে বা না তৈরি করে খেলে কিন্তু বিশ্বাসই করবে না। তো দেখো প্রচণ্ড পরিমাণে আর মুচমুচে হয়। যে বেগুনি তোলার পরে একটা জিনিস যেটা হয় যে সাথে সাথে চুপসে যায়, সেই চুপসে যাওয়ার সমস্যাটা কিন্তু একেবারেই হয় না এই গরম তেলটা ব্যাটারের মধ্যে দেওয়ার ফলে। তো তোমরা এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করো। করার পরে দেখো আমি যেমনভাবে ওপর দিয়ে বেগুনির ওপর দিয়ে তেলটা দিয়ে দিলাম, এভাবে কিন্তু দিও। আর যেহেতু আমি অল্প তেলে ভাজছি, আর যদি তোমরা ডুবন্ত তেলে ভাজতে পারো তাহলে এভাবে তেল দেওয়ার প্রয়োজন নেই, তবে একটু সময় নিয়ে এভাবে ভাজবে। দেখবে দোকানের বেগুনি কিন্তু একেবারেই ফেল হয়ে যাবে। বাড়িতে এত সুন্দর মোচমোচে তোমরা বেগুনি বানাতে পারো। চলো পরের টিপসটা শেয়ার করি। ফুল ঝাড়ু আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু ফুল ঝাড়ুর মধ্যে যে চুলগুলো লেগে থাকে সেই চুল কিন্তু আমরা কেউ পরিষ্কার করি না। আমরা হয়তো ধুয়ে দিই ঝাড়ুটা, কিন্তু ঝাড়ুর মধ্যে যে নোংরাটা থাকে চুলগুলো, সেগুলো কিন্তু আমরা কেউ খেয়াল না করে ওইভাবেই ধুয়ে কিন্তু আমরা মেলে দিই, পরের দিন আবার ব্যবহার করি। আর সেই চুলটা কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু ছড়িয়ে যায়। তো এখন আমি নিয়েছি একটা কাঁটা ক্লিপ, আর সেই কাঁটা ক্লিপের সাহায্যে দেখো এভাবে কিন্তু আস্তে আস্তে আমি চুলগুলো ছাড়িয়ে নিচ্ছি। তার ফলে আমার ঝাড়ুটা যেমন ভালো থাকবে অনেক দিন পর্যন্ত, সাথে সাথে ঘরের মধ্যে যে চুল জমে যাওয়ার সম্ভাবনা ছিল বা ঝাড়ুর মধ্যে যে চুল জমেছিল সেগুলো কিন্তু একেবারেই চলে যাবে। তো তোমরা অবশ্যই টিপসটা ফলো করতে পারো, তাহলে তোমাদের ঝাড়ুটাও ভালো থাকবে আর সাথে সাথে ঘরে কিন্তু চুল জ্বলা হবে না। ঝাড়ুর মধ্যে যত রকমের ধুলো বালি ছিল, চুল ছিল, দেখো সব কিন্তু আমি এখানে তুলে নিয়েছি। দেখো কতগুলো চুল এখানে জমা হয়ে গেছে।